হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আমি অসুস্থ, এটা আপনারা জানেন। প্রায় 4 থেকে 5 দিন থেকে আমি প্রচুর পরিমাণে অসুস্থ, আর অসুস্থতার কারণে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারছি না। এবং আপনাদের যে হেল্প করার যে আপনারা পাখির ব্যাপারে, কেউ খাবার অর্ডারের ব্যাপারে অনেকে অনেকভাবে নক করতেছেন, যার কোনোভাবে আমি রেসপন্স করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল এবং এই যে ভিডিওর প্রথম এখন সব দেখতে পাচ্ছেন যে খারাপ আবহাওয়া হলে, বৃষ্টি বা খারাপ আবহাওয়ার দিনে আপনাদের পাখিগুলো কোন কোন রোগে আক্রান্ত হতে পারে এবং কোন কোন রোগে আক্রান্ত হলে কোন কোন ট্রিটমেন্ট দিবেন সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আরেকটা কথা বলি যে আপনারা অনেকে আমার প্রতি বিরক্ত, কিন্তু বিরক্ত হলেও কিছু করার নাই। ইউটিউবে আপনাদের আলহামদুলিল্লাহ এখন 45,000 সাবস্ক্রাইবার, আর হচ্ছে আপনার 45,500 সাবস্ক্রাইবার, ফেসবুকে 56,000 ফলোয়ার। সো এই এতগুলো লোককে আসলে আমার পক্ষে একা হেল্প করা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি, আর এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আর আরেকটা কথা, অনেকে আমাকে ফোন দেয়, পায় না, ইনবক্স করে, পায় না। এখন না হয় অসুস্থতার কারণে এই জিনিসটা হচ্ছে, তো সুস্থ অবস্থাও অনেক সময় অনেকে বিরক্ত। সেই ক্ষেত্রে আপনাদের জন্য যেটা বলতে চাচ্ছি, এই যে এখানে একটা গ্রুপ দেখেন, বার্ডস অফ ভিলেজ ফ্যামিলি গ্রুপ, এই গ্রুপটাতে আপনারা অ্যাড হবেন এবং আপনাদের দ্রুত যদি কোনো পাখি অসুস্থ হয় বা কোনো সেবার দরকার হয়, এখানে আপনারা পোস্ট করলে আমি অ্যাপ্রুভ করে নিব। তাহলে দ্রুত আপনারা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আর এর মধ্যে আমার চোখে যেগুলো যদি ইনবক্স বা অন্য কোনো কিছু আসে, সেটাও করার চেষ্টা করব। চলেন মূল কথায় আসি। নাম্বার 1, যে এই খারাপ আবহাওয়ার দিনে আপনারা যে সমস্যাগুলোর মধ্যে ভুগবেন। নাম্বার 1, এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিটা একদম গা ঝিমায় বসে আছে বা ফুলায় বসে আছে। এই ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, এইগুলো হচ্ছে বৃষ্টির দিন বা খারাপ আবহাওয়ার দিনের সবচেয়ে মূল অসুখ, বা এই সমস্যাটা বেশি দেখা দেয়। এখন এই রোগগুলো আপনার সাধারণত যদি হয়, এই যে দেখেন ককটেল পাখি, আমি শুধু ককটেল পাখি বা ঘুঘু পাখির ক্ষেত্রে বলছি না, আপনাদের যে কোনো পাখির ক্ষেত্রে এই খারাপ আবহাওয়া হলেই এইরকম পাখি গা ফুলে বসে থাকে, খাওয়া দাওয়া কমায় ফেলে, বা আস্তে 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 পাখিগুলো ডিমোশনের পথে চলে যায়। সেই সময় আপনারা কি করবেন, এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি শেষ অংশে বলবো কি ট্রিটমেন্ট দিবেন। কিন্তু আপনারা যে রোগগুলো আক্রান্ত হতে পারেন তার নাম্বার 1-এ আমি রাখলাম হচ্ছে গা ঝিমায় বসে থাকবেন। নাম্বার 2, এই যে চোখের দিকে দেখবেন চোখে পানি হবে বা ফুলে যাবে, চোখ ওঠার মতন, অর্থাৎ চোখে ইনফেকশন হলে যেরকম হয়। আর পাখির চোখে ইনফেকশন হলে যে ট্রিটমেন্টটা আমি দিই, এটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওটা আবারও দেখতে পারবেন। আমি ইউটিউবে হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটন স্ক্রিন 2 জায়গায় দিব, যারা ইউটিউবে ভিডিও দেখেন। তো চোখের সমস্যা হয় এবং নাক দিয়ে পানি পড়ে, যেটা হচ্ছে আমি 2 নম্বরে রাখছি। এই সমস্যাটা হবেই হবে এই খারাপ আবহাওয়ার দিন। এখন এই খারাপ আবহাওয়ার দিনে আপনারা আপনাদের পাখিগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, সেটা হচ্ছে এর আগেও আমি বেশ কিছু ভিডিও দিয়ে দিছি। আজকে আসলে পরিচর্যা বা প্রতিকার এগুলো নিয়ে কোনো আলোচনাই হবে না। আমি জাস্ট আপনাদেরকে সাবধান করে যাচ্ছি যে এই রোগগুলো এখন হচ্ছে অ্যাভেলেবেল, বা আমার এবিআরে এখন পর্যন্ত হয়নি। আমি যে ভিডিওগুলো বা এই ছবিগুলো আপনাদেরকে দিচ্ছি, এগুলো কিন্তু আমার পাখি না। আমার যে বার্ডস অফ ভিলেজ যে গ্রুপ, ফ্যামিলি গ্রুপ, যে গ্রুপটা আছে, এই গ্রুপ থেকে কিন্তু সংগৃহীত। কারণ এগুলো হচ্ছে আমারই যে দর্শক বা আমার যারা ভিডিও দেখেন তাদেরই পোস্ট করা, তাদের পোস্ট থেকে কিন্তু এই ছবিগুলো আমি সংগ্রহ করে নিছি। আর আপনারা যারা এর আগে এগুলো নিয়ে প্রবলেম ফেস করছেন, হয়তোবা তাদেরকে কিছু অংশ ট্রিটমেন্ট আমি দিয়ে দিছি। আর আজকে এই ভিডিওর শেষ অংশে আমি ফুললি ট্রিটমেন্ট দিব, কখন কোন ওষুধটা প্রয়োগ করতে হবে সেটা বলে দিব। আর তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, তাহলে আমাকে ওই গ্রুপটাতে পোস্ট করবেন বা ইনবক্সে নক করবেন, ফোন দিবেন, আমি যতটুকু পারবো আমি হেল্প করার চেষ্টা করব। তো আমার মনে হয় এই খারাপ আবহাওয়ার মধ্যে দুইটা সমস্যা, মেন সমস্যা। 3 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে যে পপসের সমস্যা। পপস হবে, এই যে দেখেন পানি পানি পপস করবে, একদম পানির মতন দেখা যাচ্ছে। এটাও কিন্তু আমার পাখির না, এটাও কিন্তু এই ডেমোর যে ইউজ করছি, এটাও কিন্তু আমার ওই গ্রুপ থেকেই নেওয়া।
গ্রুপে কোনো এক দর্শক তার পাখির থেকে এটা পোস্ট করছে, সেটাই করা। আর এই সময় কিন্তু এই পানি পপস যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনার পাখিটা রোগে আক্রান্ত, মানে অর্থাৎ তার ঠান্ডা লাগছে, অর্থাৎ পাখিটা ঝিম লেগে নাই, বা পাখিটা দেখেন সুস্থ আছে কিন্তু পাখিটার পপসের মধ্যে এরকম পানি দেখা যাচ্ছে, পানির পরিমাণটা বেশি থাকতেছে, হলুদ থাকলেও বা ছোট ছোট থাকলেও পানির পপসের পরিমাণটা বেশি থাকতেছে, তখন এই যে দেখেন আরেকটা পপসের আপনাদেরকে ছবি দেখাচ্ছি, এটাও কিন্তু সেম ক্যাটাগরির, কিন্তু এটার পপসের পরিমাণটা, পানির পরিমাণটা বেশি এবং একটু চুনা টাইপ পানি আছে। এই টাইপেরও যদি আপনারা পপসগুলো দেখতে পারেন, সাথে সাথেই কিন্তু আপনারা আমাকে ওই গ্রুপে নক করবেন যদি ইনবক্সে না পেয়ে থাকেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আপনি হোয়াটসঅ্যাপের ব্যবস্থা করেন, ইমোর ব্যবস্থা করেন। আসলে আমি ফোনেই পিক করতে পারি না, ইমো হোয়াটসঅ্যাপ যদি দিতে যাই তাহলে তো আপনাদের জন্য ভিডিও কখন তৈরি করবো। আর সবচেয়ে খারাপ পপস হচ্ছে এই যে এইটা সবুজ, চুনা এবং পানি, এই তিনটা যখন একদম পরিপূর্ণ হয়ে যাবে তখন ভাববেন যে আপনার পাখিগুলো আর সাধারণ অবস্থায় নাই, পাখিটা ডিমোশনের পথে চলে গেছে এবং অসুস্থর পরিমাণটা অনেক বেড়ে গেছে। এটাও কিন্তু আমার হচ্ছে এক দর্শকেরই দেওয়া। তো আমি হচ্ছে, তারা জানি না আপনারা ভিডিও দেখতেছেন কি না, এগুলো কিন্তু আপনাদেরই পাখির পপস। আর আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন যে এইটার থেকে আমরা কি করব। আর এইটা হচ্ছে আজকে এক আপু হচ্ছে সে পোস্ট করছে তার পাখির জন্য, ঠিক আজকের যে সেটা হচ্ছে একদম দেখেন এনার কিন্তু কোনো পপসে শুধুই পানি। আর এই অবস্থায় আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন সেটার অংশ আমি এখন শেষের দিকে বলছি, কিন্তু আপনারা অবশ্যই ট্রিটমেন্টগুলো দেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করে নেবেন। সেটা হচ্ছে এই যে এখানে যে ঔষধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কসমেক্স প্লাস, যেটা আমি আমার মনে করি একদম প্রাথমিক ট্রিটমেন্টের জন্য এই ঔষধটা হচ্ছে বেস্ট। আর আমি কিন্তু আপনাদেরকে আগেও বলে নিচ্ছি, এখনও বলছি, আমি কিন্তু কোনো ঔষধ কোম্পানিকে প্রমোট করছি না, বা কারো কাছ থেকে যে অর্থের বিনিময়ে তাদের ঔষধের নামটা বলছি সেটা না, এটাতে আমি উপকৃত হয়েছি যার ফলে আপনাদেরকে বলতেছি। তো কসমেক্স প্লাস, তারপরে হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন সাইটে, এটা হচ্ছে একটা চোখের ড্রপ। আমি কিন্তু কোনো ঔষধের নাম আর বলবো না, কারণ ঔষধের নাম বললেই বুঝতে পারবেন যে আমি হয়তোবা কোনো ঔষধের নামকে প্রমোট করছি। আর এই যে সাইডে যে 4টা ঔষধ আছে, এই 4টা ঔষধ, যে 4টা ঔষধকে আমি ইমার্জেন্সি ঔষধ হিসাবে আমি আমার বাসায় রাখি, অল টাইম আমার পাখির জন্য থাকে। আমরা যেমন আমি সবসময় বলি যে ইমার্জেন্সি কোর্স, এটাই হচ্ছে ইমার্জেন্সি কোর্স। আমাদের বাসায় যেমন আমরা আমাদের জন্য নাফা, এইস প্লাস বা নানান অনেক ঔষধ, গ্যাসের ঔষধ, বিভিন্ন ঔষধ, স্যালাইন নিয়ে এসে রাখি, ঠিক পাখির ক্ষেত্রেও কিন্তু আমরা এই ঔষধগুলোই নিয়ে এসে রাখবো। হ্যাঁ, আর এই ঔষধগুলো যদি আপনারা রাখবেন এবং আপনাদের ওষুধের ওপর, ট্রিটমেন্টের ওপর নির্ভর করে আমি বলবো কার সাথে কাকে আপনারা প্রয়োগ করবেন বা কোন ওষুধের সাথে কোন ওষুধ প্রয়োগ করবেন। অলরেডি যারা আমার কাছে ট্রিটমেন্ট নিছেন তারা অলরেডি জানেন যে আমি বলে দিই যে কার সাথে কোন ওষুধটার সাথে কোন ওষুধ প্রয়োগ করতে হবে। সো অবশ্যই আপনারা এই 4টা ওষুধ নিয়ে এসে রাখবেন। আর যদি কেউ আপনারা কিনতে চান বা ইমার্জেন্সি ঔষধগুলো আমরা পাচ্ছি না, সো আমার সাথে যোগাযোগ করলে অ্যাভেলেবেল আপনাদেরকে পাঠাই দিতে পারবো। তো এইভাবে আপনারা আপনাদের এই খারাপ আবহাওয়ার সময় পাখিগুলোর জন্য এই ওষুধগুলো আগে নিয়ে যেয়ে বাসায় রেখে দিবেন। আর কোনো রকমের সমস্যা হলে এই গ্রুপের মধ্যে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আর আপনারা এই খারাপ আবহাওয়া থেকে কীভাবে নিজের পাখিগুলোকে প্রতিকার করতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন এবং ভালো রাখতে পারবেন, এটা নিয়ে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে আপনারা ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন এবং পাখির প্রতিকারের ব্যবস্থা করবেন। যাই হোক, আমি জানি না আপনাদের ভিডিওটা কতটুকু কাজে লাগছে, যদি উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। আর যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটা ধরায় দেওয়ার চেষ্টা করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই খারাপ আবহাওয়ার। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।